দেখতে, দেখতে প্রায় ১০ বছর চলে গেল। তো আমার এই বিগত শিক্ষকতার জীবনে আমি এরকম অনেক শিক্ষককে দেখেছি যে তারা অনেক জ্ঞানী। কিন্তু তাদের যে সমস্যাটা আসলে তারা ফেস করছে সেটা হচ্ছে যে তাদের যে টিচিং মেথোডোলজি গুলো এগুলো তাদের মধ্যে ছিল না বা এগুলো কি তারা আয়ত্ত করতে পারেনি। তো আসলে সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে শিক্ষকরা আমরা যারা কাজ করছি বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা যদি এই টিচিং মেথোডোলজির প্রায় ২০টা পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আমাদের টিচিং মেথোডোলজিটা আমরা খুব ভালোভাবে ইফেক্টিভলি কি এপ্লাই করতে পারি। তো সেখান থেকে আসলে আজকে আমার কাছে মনে হলো যে আমি এই ২০টা টিচিং মেথোডোলজির যে পয়েন্ট আছে, তো এটা আমি আমার যেই প্রিয় যারা শিক্ষক সহকর্মীরা আছে তাদের সাথে শেয়ার করি। তো ১ম এইটা প্রতিটা টপিকের উপরই আমি ছোট, ছোট একটা ভিডিও তৈরি করব। বাট আজকে আমি এই ২০টা পয়েন্ট সংক্ষেপে জাস্ট এটা নামগুলো আমি ইনশাআল্লাহ বলব। তো ১ম যে পয়েন্টটা সেটা আমাদের দরকার সেটা হচ্ছে অ্যাটেনশন। যে বাচ্চাদের আমরা কিভাবে ক্লাসের মধ্যে ওদের মনোযোগটাকে আমরা নিয়ে আসব। ২য় যে পয়েন্টটা সেটা হচ্ছে মোমেন্টাম। যে বাচ্চা ওদের যখন অ্যাটেনশনটা আসলো, এই অ্যাটেনশনটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি ক্লাসে। ৩ নাম্বার হচ্ছে স্পেস। যে আমাদের ক্লাসরুমে যে ফিজিক্যাল স্পেস এবং বাচ্চাদের যেই মেন্টাল বা ইমোশনাল যে স্পেসটা, এটা আমরা কিভাবে কাজে লাগাবো। ৪ নাম্বার হচ্ছে টাইম। যে আমরা যে সময়টা পাই ক্লাসে যে 40 মিনিটসের টাইমটা, এটা আমরা কীভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি। ৫ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রুটিন। যে আমাদের ক্লাসে যে বিষয়গুলো যেগুলো বারবার কি রিপিট হয়, তো এগুলো আমরা কিভাবে বাচ্চাদের মধ্যে এটা একটা রুটিন আকারে আমরা কি গেঁথে দিতে পারি। ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন এবং এটা আমি বলব টিচিং মেথোডোলজির হার্ট। কারণ অধিকাংশ ক্ষেত্রে টিচাররা যখন বাচ্চাদেরকে ডিসিপ্লিন করতে ব্যর্থ হয়, তখনই কি তারা অনেক বাচ্চাদের উপরে রেগে যায়, ধমকতে বা পানিশমেন্ট যায়। কিন্তু আমরা যদি এই ডিসিপ্লিনের মেথোডোলজিগুলো ক্লিয়ারলি জানা থাকে আমাদের, তো এটা কিন্তু আমাদের খুব সহজ হয়ে যায়। তো ১ম এই ৬ টা যে পয়েন্ট আমরা বললাম, তো এটাকে বলা হয় ম্যানেজমেন্ট স্কিলস। এরপর আমরা ৭ নাম্বার পয়েন্ট যাব, সেটা হচ্ছে কি ক্ল্যারিটি। যে আমরা বাচ্চাদের কাছ থেকে যেই কি এক্সপেকটেশন বা আমরা বাচ্চাদের যে পড়াটা আমরা দিচ্ছি, এইটা কি বাচ্চারা কি ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারছে কিনা ওরা। এরপরে আমাদের ৮ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রিন্সিপালস অফ লার্নিং। যে লার্নিং এর ক্ষেত্রে যে কিছু প্রিন্সিপাল আছে, সেটা আমরা কি জানি কিনা বা এপ্লাই করছি কিনা। ৯ নাম্বার হচ্ছে মডেলস অফ টিচিং। যে আমরা আসলে অনেকে টিচিং বলতে মনে করি যাবো, বাচ্চাদের সামনে গিয়ে আমি একটা লেকচার দিব, বাচ্চারা শিখে যাবে। তো আসলে বিষয়টা কিন্তু এরকম না। এরপর আমরা ১০ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সপেকটেশনস। যে বাচ্চাদের কাছ থেকে আমরা এডুকেশনাল বা বিহেভিয়ারাল বা ওদের মোরাল কি এক্সপেকটেশন আমাদের আছে ওদের কাছ থেকে, এটা ক্লিয়ারলি ওদের কাছে কনভে করা। তারপর আমরা ১১ নাম্বার পয়েন্ট যেটা জানবো সেটা হচ্ছে বিল্ডিং পার্সোনাল রিলেশনশিপ। যে একটা বাচ্চার সাথে আমার কি একটা বন্ডিং তৈরি হচ্ছে কিনা। তো একটা বাচ্চার সাথে আমাদের যদি ওই বন্ডিংটা তৈরি না হয়, তাহলে ও কিন্তু আমার কাছ থেকে এই জ্ঞানটা কিন্তু সহজে নিবে না। এরপরে আমরা ১২ নাম্বার দেখব ক্লাসরুম ক্লাইমেট। যে আমাদের ক্লাসরুমের ক্লাইমেটটা কীরকম? যে এইটা কি আসলে খুব ভয়ের কি একটা ক্লাইমেট যেখানে কোনো প্রশ্ন করলেই কি ধমক দেওয়া হয়? নাকি এটা খুবই empathetic, হ্যাঁ, খুবই রেসপেক্টফুল একটা ক্লাইমেট? তো এটা আমরা এই পয়েন্টে জানবো। তারপরে আমাদের এই ৩ টা পয়েন্ট হচ্ছে এটাকে বলে মোটিভেশনাল স্কিলস। এরপর আমরা ১৩ নম্বর পয়েন্টে জানবো অবজেক্টিভ। যে আমি যেই টপিকটা পড়াচ্ছি, এটার অবজেক্টিভটা আমি কি নিয়ে আগাচ্ছি? এটা কি আমি ক্লিয়ার কিনা? আমার স্টুডেন্টরা ক্লিয়ার কিনা? এরপরে আমাদের ১৪ নম্বর পয়েন্টে আসবে লার্নিং এক্সপেরিয়েন্সেস। যে একেকটা বাচ্চার লার্নিং স্কিল বা ভেরিয়েশনটা একেক রকম থাকে। তো ও যেমন কেউ কাইনেস্থেটিক লার্নার থাকে। তো এই লার্নিং এই এক্সপেরিয়েন্সটা আমরা কী ধরনের এক্সপেরিয়েন্স দিচ্ছি বাচ্চাদেরকে। এরপর আমাদের আসবে ১৫ নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। যে আমরা বাচ্চা লার্নিং আউটকামটা কীরকম হচ্ছে, এটা কি এনশিওর করার জন্য আমরা অ্যাসেস কীভাবে করব। ১৬ নাম্বার পয়েন্ট কারিকুলাম ডিজাইন। যে আমাদের ওভারঅল কি টপিকগুলো আমরা সিলেক্ট করব, কি বই সিলেক্ট করব, আমার সিলেবাসটা কীরকম হবে। তো ঠিক এরকম একটা ওভারঅল কারিকুলাম ডিজাইন এই টপিকে আমাদের আন্ডারে আসবে। এরপর হচ্ছে আমাদের প্ল্যানিং, যেটাকে আমরা অনেকে লেসন প্ল্যানিং নামে জানি। তো এটা সবাই আমরা এটার সাথে পরিচিত। ১৮ নাম্বার পয়েন্ট হচ্ছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। যে কোনো বাচ্চাই কি বাদ যাবে না, সবাই কি
আমার কনটেন্ট বা আমার টপিকটা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এটা এনশিওর করা। ১৯ নম্বর পয়েন্টে আসবে হচ্ছে ডি বোনোস টিচিং স্টেজেস। এখানে প্রায় ৬টা আমরা টিচিং স্টেজ বা কিছু টেকনিক উনি শেয়ার করেছেন ডি বোনো। তো ওইটা আমরা এখানে জানবো। আর লাস্ট হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমির প্রায় ৬টা লার্নিং স্টেজ। এটা কি আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এখানে শিখব। তো ইনশাআল্লাহ আমরা একটি করে ছোট, ছোট ভিডিওতে এই পয়েন্টগুলো আমরা ডিসকাস করব। তো সবাইকে এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।